আহলে বায়াত হইল নাজাতের তরি। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, কাছে থাকেন আর দূরে থাকেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলে হুজুর নাজাতের তরি কেমনে? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিখ্যাত যে নদীটা আছে এটার নাম তিতাস নদী। কি নদী? ওই তিতাস নদীটার এই পার থেকে ওই পার যদি কোনো সাঁকো না থাকে, ব্রিজ না থাকে, এটাকে পাড়ি দেওয়ার জন্য মানুষ নৌকা ব্যবহার করে, এটাকে পাড়ি দেওয়ার জন্য মানুষ ট্রলার ব্যবহার করে। বলে হুজুর ওই ট্রলার ব্যবহার করলে লাভ কি হবে? বলে মানুষের শরীর ভিজবে না, মানুষ নদীর মধ্যে পড়ে যাবে না। ঠিক যেমন ভাবে তিতাস নদী পাড়ি দেওয়ার জন্য মানুষ নৌকা ব্যবহার করে। বাজানো আমার আল্লাহ তাআলা আলমে দুনিয়ার পরে আলমে বরজকে একটা নদী রাখছে, যে নদীটার নাম হলো ফুলসেরাতের, ফুলের নিচের নদী। ওই ফুলসেরাতের নদীটা পাড়ি দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা নাজাত প্রাপ্ত উম্মতদেরকে একটা রাস্তা দেখিয়ে দিছে। নবী আমার কই উম্মত ওই রাস্তাটা কি তোমরা জানোনি? নবী গো আপনি জানাইয়া দেন। আমার নবী কই ওই রাস্তাটা হলো আহলে বায়াতের রাস্তা। তোমরা কেউ যদি আমার আহলে বায়াতকে ভালোবাসো, তারা যেন স্বয়ং আমি মদিনার নবীরে ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমরা কেউ যদি ওই আহলে বায়াতকে কষ্ট দাও, আমি দয়াল নবী বললাম, তারা যেন স্বয়ং আমি দয়াল নবীরে কষ্ট দেয়। বন্ধুরে আমার নবীরে যদি কষ্ট দাও, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব জানায়া দেয়, আমি নবীরে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে কষ্ট লাইগা যায়। আর আমার আল্লাহর যখন কোনো মানুষ কষ্ট দিয়া দেয়, তার দুনিয়া বাতিল হইয়া যায়, কবর বাতিল হইয়া যায়, হাসর বাতিল হইয়া যায়, মিজান বাতিল হইয়া যায়, ফুলসেরাত বাতিল হইয়া যায়। নাই নাই কোনো কিছু নাই, তার জন্য দুনিয়া আখেরাত একবারে বাত হইয়া যায়। নবী গো তাহলে আপনি কি বুঝাইতে চাইলেন? নবী আমার কয় উম্মত রে, কেউ যদি আমার হাসান হুসাইন রে কষ্ট দেয়, স্বয়ং যেন আমি দয়াল নবীরে কষ্ট দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ওরে কেউ যদি ওদারে কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। হাইরে কেউ যদি ওদারে কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলেন কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। বলেন কেউ যদি ওদের কষ্ট, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মাওলা আলীর গায়, বলো কষ্ট দিল মা ফাতেমার গায়। জান্নাতের সরদার হাসান হোসেন বলছেন নবী মুস্তাফায়। বলেন জান্নাতের সরদার হাসান হোসেন বলছেন নবী মুস্তাফায়। কষ্ট দিল দয়াল নবীর গায়, বলেন কষ্ট দিল নবীর গায়। হাইরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। হাইরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল মাওলা আলীর গায়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ভাইও আমার, তাইলে আমার নবী বললেন যদি হাসান হোসেনকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি মদিনার নবীরে কষ্ট দেয়। নবী গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি এই কথা বললেন? বলে আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতের উপর নির্ভর কইরা। নবী গো আল্লাহর কোরআন কি বলে? বলে আল্লাহর কোরআন বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? আমার নবী জানায়া দেয়, তাফসীরে ইবনে আব্বাসের আলোকে অনুবাদ করে, নিশ্চয়ই যারা আমার নবীজির আহলে বায়াত বংশধর, আমার আল্লাহ তাআলা তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা, পাঙ্কুলতা দূর কইরা, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমার আল্লাহ তাদেরকে পবিত্র বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার ভাই বাবারা, এই আয়াতটা কখন নাজিল হইল? আয়াতের শানে নুজুলটা একটু জানা লাগবে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর বর্তমান রওজা শরীফ মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু ডান দিকে 310 নাম্বার গেট থেকে ডাইনে কর্নার বরাবর সামনের দিকে 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমি জানি না উমরা হজ কারা কারা করছেন, মক্কা মদিনায় কারা কারা গেছেন। পর্দার অন্তরালের কোন মা বোন যদি যায় থাকে তারা জানবে, ওই কুবা মসজিদটা বরাবর হাঁটলে কুবা মসজিদ এবং মসজিদে নববীর মাঝ বরাবর একটা মাটির ঘর আছে, যেই ঘরটার বর্তমানে কোনো ছাদ নাই, চারদিক দিয়ে নেট দিয়ে এটাকে বাউন্ডারি করে রাখছে। ওই ঘরটা দুনিয়ার কোন সাধারণ মানুষের ঘর না, ওই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, জানতে হবে, বুঝতে হবে, খাতুনে জান্নাত মা ফাতেমার পরিচয় জানতে হবে। আমি জানি খেওড়া এলাকার মা বোনেরা, মহিলারা, তারা কিন্তু মা ফাতেমার পাগল, ফাক ফাঞ্জাতনের পাগল, আহলে বায়াতের পাগল, জিরাউলিয়ার পাগল। কথা কোন না ঠিক কিনা? আস্তে কথা কয়, জোরে কোন না ঠিক কিনা? ওই খাতুনে জান্নাত মা ফাতেমার পাগল যদি কোনো মহিলা হইয়া থাকে, খোদার কসম ওই মহিলাটা খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে বেহেশতের মধ্যে থাকবে। যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে কোন মহিলা, ওই মহিলাটা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কন্যা মা ফাতেমার সাথে কিন্তু বেহেশতে থাকবে। এই জন্য খাতুনে জান্নাত মা ফাতেমার ব্যাপারে আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর একটা শান লেখছে। আরে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার, আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি পুতুল, মাগো নুরানি পুতুল, তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, মাগো তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল। হাসান হোসেন জান্নাতের সরদার, আরে হাবিবি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। যাদের নানা সৃষ্টি কুলের সকলে কিশোর মোল, বলো যাদের নানা সৃষ্টি কুলের সকলে কিশোর মোল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, বলো এক
ফাতেমা আর কে নাম বোতল বলো এক নাম তোমার আর কে নাম বোতল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল জোরে কি সুবহানাল্লাহ বলবেন না বাজানো আমার দয়াল নবীজি প্রত্যেক সোমবারে সকাল বেলা ফজরের নামাজটা পড়া ওই মদিনা শরীফের 310 নম্বর গেট বরাবর আমার নবীজি মসজিদে কুবার দিকে যাইতেন আর 2 রাকাত নামাজ পড়া আমার নবীজি ওই কুবা মসজিদ থেকে হেজাজ অঞ্চলের বাম দিকে একটা কূপ আছে সেই কূপটার নাম হলো বীরে গার্স আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে আমার নবীরে ওই বীরে গার্সের পানি দিয়া গোসল দিছে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা হে আমার খেওরা গ্রামের নবীর পাগলেরা একটু মনোযোগ লাগায় আলোচনাটা শ্রবণ করেন আমার নবী ডাক দিয়া কই উম্মত একদিন শীতের সকাল বেলা আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হইলাম কালো রঙের একটা পশমি চাদর লাগায়া আমি নবী যখন মসজিদে কুবার দিকে যাইতেছিলাম আমি নবীর একটু আমার কলিজার টুকরা নাতিদের জন্য মায়া লাইগা গেছে আমি নবী কুবা মসজিদে না যাইয়া আমি নবী আমার খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের দিকে গেলাম আমি যখন খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের দিকে প্রবেশ করলাম আমি ঘরের দরজায় যেয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার জন্য ঘরের দরজাটা সাথে সাথে খুলে দিলেন বেলায়েতের বাদশা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যখন দরজাটা খুললেন আমি দেখলাম আমি নবীকে তারা সালাম প্রদান করলেন আমার সামনে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন আমি দেখলাম ডান দিকে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন খেলা করতেছে আমি যখন এমন অবস্থা দেখলাম আমি তাদের দিকে তাকাই একটু মায়া ভরা নজরে দেখলাম আমি দেইকা সাথে সাথে আমি নবীজির চাদর মুবারকটা এইভাবে মেলে ধরলাম মেলে ধরার পরে আমি বললাম ওগো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমা আপনারা আমার চাদরের নিচে প্রবেশ করেন ইমাম হাসান আর হোসেনকে নবী আমার চাদরের নিচে প্রবেশ করাইলেন হাফেজ সাহেবরা জানবেন আমার নবী তখন আল্লাহর দরবারে দোয়া করেছে কোরআনুল কারীমে সেই দোয়াটা উল্লেখ করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা আল্লাহর নবী দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা আমার আহলে বায়াত জোরে কোন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হইতেছে আল্লাহ যখন শরীরটা স্বাস্থ্যটা সুস্থ রাখে আল্লাহ কবুল করেন আমিন জোরে কোন একবার আস্তে সারা জোরে কোন আমিন ওয়াজটা শুরু করে একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায় হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি বাজানো হে আমার খেওরা গ্রামের ভাই বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আমার নবীজি দোয়া করলেন চাদর মুবারকের ভিতরে ঢুকায়া আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত ও বন্ধুরা ও খেওরা গ্রামের মানুষ অন্তরের কানটা লাগে শুনবানি ওই চাদরের নিচে নবীজির একজন স্ত্রী আইসা প্রবেশ করতে চাইলেন আমার নবী কই স্ত্রী তুমি কেন প্রবেশ করবা ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বরকতময় চাদরের নিচে আমি ঢুকতে চাই যেই চাদরের নিচে আপনার আহলে বায়াত আছে এদেরকে আমার আল্লাহ পবিত্র বানাইছে আমি এই চাদরের নিচে ঢুইকা আমি আল্লাহর কাছে এই বরকতওয়ালার অংশ হইতে
চাই। আমার নবী ডাক দিয়ে কয় আমার পানের স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। বন্ধুরা আমার, ও খেওরা গ্রামের মুরব্বি বাবারা, আমার আল্লাহ তাআলা আহলে বায়াতকে পবিত্র বানাইছে। এই আহলে বায়াতকে কিন্তু আমরা পাক পাঞ্জাতন বলি। আমরা জানি পাক পাঞ্জাতন মানে পবিত্র পাঁচটা দেহ। ও মনোবাই, মক্কা ও মদিনার দ্বারে সোনার সিন্দুক লড়ে চড়ে, আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়। সে সিন্দুকের গিরকি কাটা লাগাইয়াতে প্রেমের আটা, আমার পাঞ্জাতন বিনে খোলা বিসন্দাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুব খাইলি না আজকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মন ভাই, পাকেতে পাঞ্জাতন নিরাকার নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝাই। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না বাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুব খাইলি না আজকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মন ভাই, আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। বন্ধুরা রে আমার, ও আমার এই খেওরা গ্রামের মানুষেরা, পর্দার অন্তরালের মা, আমার নবী যখন এই দোয়াটা করলেন, করার সাথে সাথে আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে যাবে। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পাঞ্জাবি মুবারকটার এইভাবে টান দিয়া ধইরা রাখছে। নানারে নাতি কত ভালোবাসে, মুহাব্বত করে। দুনিয়ার এমন কোন নানা নাতি নাই যাদের মাঝে মুহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। নানা নানির নানা এবং নাতির মুহাব্বতটা হলো নবীর সুন্নতি মুহাব্বত। সুবহানাল্লাহ ভাইও, আমার নবীজির পাঞ্জাবি মুবারকটারে টান দিয়া পেছন দিয়া ধইরা রাখছে। আমার নবী আদর কইরা হাসান হুসাইন রে নিয়া খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে বের হইয়া আদালতে আলীর সামনে দিয়া আমার নবীজি আবার মদিনার দিকে হাঁটা শুরু করে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা জান, আপনি হাসান হুসাইন এত মুহাব্বত করেন, আপনার উপরে আমরা কোনো কথা বলতে পারি না। হাসান হুসাইন রে লইয়া আপনি দি মদিনাতে চলে যান, আমি ফাতেমা কারে নিয়া থাকবো। আমি ফাতেমা হাসান হুসাইন রে একটা সেকেন্ডের জন্য না দেখলে আমি ফাতেমার এই রুহুটা ঠান্ডা লাগে না। ভাইও, ও আমার খেওরা গ্রামের নবী প্রেমিকের দলেরা, আমার নবী যখন ডান হাতে ইমাম হাসান রে, বাম হাতে ইমাম হুসাইন রে লইয়া নবী আমার সামনের দিকে যায়, মদিনার রাস্তার মধ্যে ছোট ছোট নুরি পাথরের গুলা গুলা ইমাম হাসান আর হুসাইনের পায়ের নিচে আঘাত লাগে। ইমাম হাসান উফ শব্দ করে, আমার নবী উফ শব্দ করে। ইমাম হুসাইন উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। নবী আমার জানাইয়া দেয়, উম্মত রে, আমার হাসান কষ্ট পাইলে আমি কষ্ট পাই, আমার হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই। আমি নবী তাদের উহ আ শব্দ সহ্য করতে পারলাম না। আমি নবী ইমাম হাসান রে যখন উফ শব্দ শুনলাম, আমি টান দিয়া আমি নবীর ডান কাঁধ মুবারকের মধ্যে উঠাইছি। যখন ইমাম হুসাইনও উফ শব্দ করলেন, দেখবেন একটা বাচ্চা বাহানা ধরলে তার সাথে আরেকটা বাচ্চা অটোমেটিক বাহানা ধরে। ইমাম হুসাইনও উফ শব্দ করলেন, আমি নবী ইমাম হুসাইন যে আমার কাঁধ মুবারকে উঠাইছি। এমন টাইমে বনু হেজাজ এলাকার
কারা বনু কুরাইশ গোত্রের একজন মানুষ আইসা আমার পেছন দিয়া ডাক দিয়া কয়, এই দুইজন হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, তকদির বড় ভালো, এরা একটা দামি সাওয়ারের উপর সাওয়ারি হইছে। আমার নবী নবীদের গার মুবারকটা পেছনের দিকে ফিরে ডাক দিয়া কয়, ও বনু কুরাইশ গোত্রের মানুষ, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে ইমাম হাসান আর হোসাইন, সাওয়ার যেমন দামি, সাওয়ারের উপরের দুইজন সাওয়ারি হাসান হোসাইন তেমন দামি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না ভাইও? আমার দয়াল নবী যখন হাসান হোসাইন লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে, বর্তমান আবু বকর বাবে আবু বকর একটা গেট আছে, দরজা আছে, আমার নবী ওই দরজা দিয়া ঢুইকা মদিনা শরীফের ভিতরে রিয়াজুল জান্নার মাঝখানে মোটা মোটা তিনটা ফিলার আছে, যে ফিলার গুলা তিনটা গাছের নামে নাম। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, যেই গাছে ধরে আমার নবী জুমার খুতবা দিতেন। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আহাদা, যে গাছের নিচে আমার নবীজি নবীর মেহমানদেরকে মেহমানদারি করতেন। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা, যেই গাছের নিচে আমার নবী মাঝে মাঝে মা আয়েশারে নিয়ে বইসা থাকতেন। জোরে কোন মারহাবা ভাইও। আমার নবীজি ইমাম হাসান আর হোসেনকে নিয়ে উস্তুনে আহাদার নিচে বসে রইলেন। বইসা বইসা ইমাম হাসানকে নবীর ডান রান মুবারক মুবারকের উপরে বসায়া, ইমাম হোসেনকে নবীজির বাম মুবারকের উপর বসায়া আমার নবীজি এদের সাথে খেলাধুলা করে, এদের ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। এমন টাইমে আমার নবীর দরবারে মুআল্লিমুল মালাইকা, যিনি হলো ফেরেশতাদের শিক্ষক উস্তাদ, হযরত জিবরাইল আমিন আগমন করলেন। আগমন করে ডাক দিয়া কই, নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার এই দুইজন সন্তান, হাদিস শরীফে সন্তান বলে সম্বোধন করে নাতি বুঝাইছে, আপনারা দুইজন নাতিরে আমার আল্লাহ রাস্তায় কবুল করছেন। আল্লাহ বলছেন দুইজন নাতিরে নিয়ে যাইতে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, জিবরাইল গো, আমার আল্লাহরে কইবানি আমারে দুইটা নাতিরে যেন আমার আল্লাহ না নিয়ে যায়। বলে কেন? বলে আমি নবী এই নাতি হারা বেদনা সহ্য করতে পারবো না। আমার আল্লাহরে কইবানি আমি নবীর দুইটা সন্তান, একজনের নাম তৈয়ব আর একজনের নাম তহের, এই দুইজন সন্তান যেন নিয়ে যায়, তবুও যেন আমার এই দুই দহিত্রে না নিয়ে যায়। নবীজি সন্তানকে না বেশি ভালোবাসার কথা, আপনি যে নাতিদেরকে ভালোবাসেন। আমার নবী কয়, আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে তো আমি নবীরে জানাইছি, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সরদার। এক খেওড়া গ্রামের মানুষ, হুসাইনি কাফেলার মানুষ, তোমরা যারা নবীর প্রেমের পাগল হইয়া সোয়াদে কারবালার মাহফিল, আহলে বায়াতের মাহফিল সাজাও, তোমরা কিন্তু ওই হাসান হুসাইনের সাথে জান্নাতের বাগিদার দাবিদার হইতে পারবা। ও বন্ধু, আমার নবীজির দোয়া আল্লাহ কবুল করলেন, কারণ আমার নবীজির জবান মুবারকে নবী যা বলতেন এই সকল কিছু আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত। আমার আল্লাহ তাআলা নবীর দুইটা সন্তানকে পরপর নিয়ে গেলেন। অনুরূপ ভাবে আরেকদিন আমার নবী ইমাম হাসান আর হোসেনকে নিয়ে একই সাথে একই জায়গায় বসা। আর জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনার এই দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় দেওয়াই লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা, আমার এই দুইটা নাতিরে যে আল্লাহর রাস্তায় দিয়া দিব, আমার আল্লাহ তাআলা আমি নবীরে এটার বিনিময় কি দিবে? এবার আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি তাদেরকে বলে দেন, জানায়া দেন, আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি
আল্লাহ একটা জিনিস চাই গো, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যারা আপনি নবীর নিকটাত্মীয়, আমি আল্লাহ তাদের কাছে এটার ভালোবাসা চাই। নিকটাত্মীয় কারা? আমার নবী তো বুঝাইয়া দিয়েছেন আহলে বায়াত যারা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এ বন্ধু রে বন্ধু, আহলে বায়াত যারা তারাই নবীর নিকটাত্মীয়। আমার আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর কোনো ভাড়া চাই না, খাওয়ানোর কোনো ভাড়া চাই না। একটা জিনিস চাই, এটা হলো আহলে বায়াতের ভালোবাসা এবং মুহাব্বত। এবার আমার নবী কয় জিবরাইল আমার আল্লাহরে বলবানি আমার আল্লাহ কি দিব? জিবরাইল কয় নবী গো, আমার আল্লাহ বলেছেন আপনি নবীকে আমার আল্লাহ তাআলা হুসাইনে পাকের শাহাদাতের বিনিময়ে আপনি নবীকে জান্নাতের সরদার বানাইব, আপনি নবীর কাছে জান্নাতের মালিকানা দিব। বলে জান্নাতের মালিকানা তো পাইয়াই গেছি, আমার আল্লাহ আগেই তো বলেছেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। এ জিবরাইল, জান্নাতের মালিক না হইলে কেমনে দরজা খোলে? আমার আল্লাহরে বলো আমি নবীরে কি বিনিময় দিব? আমার আল্লাহ জানে রে জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবীর একজন নাতিরে ওই কারবালা তোফা ময়দানের মধ্যে ওনার গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া দেওয়া হবে, রক্ত মুবারক গুলো বিলীন হয়ে মাটির মধ্যে পড়ে যাবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার নবীজির গুনাহগার উম্মতদেরকে প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার নবীজির লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আশুরার দিন আমি মক্কাতুল মুকাররমা হাতিমে কাবা, মক্কা শরীফের পাশে দেখবেন গোল এভাবে একটা বর্ডার দেওয়া আছে যেটার নাম হাতিমে কাবা। উনি বলেন আমি আশুরার দিন আসরের নামাজের পর সারাদিন পরিশ্রম করার কারণে শরীর ক্লান্ত, মক্কায় বর্তমানে যে ক্রাউড দেখা যায়, জনবহুল এলাকা দেখা যায়, পূর্বে এমন ছিল না, মানুষ খুব কম যাইত। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি মক্কাতুল মুকাররমার হাতিমে কাবার সাথে এভাবে হেলান দিছি, আমার ঘুম লেগে গেছে। যখন আমার ঘুম লেগে গেছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমরা বিনা কারণে পাওয়া যায় তাহলে তো আমরা এটা দিয়ে লাভবান। ইমাম হুসাইনের গর্দান মুবারক কাটা সের মুবারক নিয়ে গেছে ওই খ্রিস্টান পাত্রীর বাড়িতে। ওই খ্রিস্টান পাত্রীর বাড়িতে যখন কাপড় পেঁচায় নিছে, কাপড় থেকে রক্ত মুবারক গুলা পড়তেছে। খ্রিস্টান পাত্রীর স্ত্রী তাকে দেখে তার স্বামী একটা কাটা কি যেন নিয়ে আসছে, এটা থেকে রক্ত পড়তেছে, কিন্তু রক্ত মুবারক গুলা পরে রক্তগুলা আর দেখা যায় না। আরে রক্তগুলা গেল কই রে? রক্তগুলা গেল কই? আরে মাটির উপরে রক্ত লাইগা থাকলে সাধারণ মানুষের পায়ের মধ্যে লাগবে বিদায়, ওই রক্তগুলা মাটি ইমাম হুসাইনের মুহাব্বতে খায়া পালাইছে। জয়নাল আবেদিন কয় যখন কারবালা ইমাম হুসাইনের সাথে গমন করেছিলাম আমরা তাবু গাড়ানোর জন্য খেজুর গাছের ডাইলে কূপ লাগাইছি, খেজুর গাছ থেকে রক্ত পড়ে, মাটির মধ্যে কূপ লাগাইছি, মাটির মধ্য থেকে রক্ত বাইরে হয়। জিজ্ঞাসা করলাম ও আমার কলিজার টুকরা আব্বাজান রক্ত কেন বের হয়? বলে এই জায়গা সাধারণ কোন জায়গা না, এই জায়গা হলো কারবালার ময়দান, যেই জায়গা সম্পর্কে আমার নবী আগেই বলে দিয়েছে এই জায়গায় আমি হুসাইনের পাকের শাহাদাত হয়ে যাবে। এ প্রিয় মুসলমান শুনো রে, ইমাম হুসাইনের সর মুবারকটারে ওই খ্রিস্টান পাদ্রী নিয়া সুন্দর একটা থালের মধ্যে রাইখা রাত্রবেলা স্ত্রী সহ ঘুমাইছে। আরে ঘরের মধ্যে ঘোর অন্ধকার, কোনো আলো নাই, আলো নাই। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকটা থালে রাখা, তাজিম করে থালের মধ্যে সের মুবারকটা রাখছে। হঠাৎ করে রাত্রবেলা ওই খ্রিস্টান পাদ্রী বর্ণনা করতেছে আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে।
অন্ধকার ঘর একরকম, আলোকিত লাইটের ঘর তার একরকম। আমি আলোকিত দেখা আমি ঘরের মধ্যে চোখ খোলার চেষ্টা করলাম, পারতেছি না। হঠাৎ করে যখন আমি চোখটা খুললাম, আমি তাকে দেখলাম চারটা সাদা রঙের ছোট ছোট পাখি। ইমাম হুসাইনের সের মুবারক, গর্দান মুবারকটার চারদিক দিয়া ঘুরে ঘুরে তারা তাওয়াফ করছে। খ্রিস্টান পাত্রে জিজ্ঞাসা করে, আমি এমন আজগুবি কারবার কোনোদিন দেখি নাই, এমন আজব কারবার আমি দেখি নাই রে। আমি জিজ্ঞাসা করলাম, এমন কেন রে? আরে পাখি এমন কোথা থেকে আগমন করলো? হঠাৎ করে দেখলাম একটা পাখির জবান খুলে গেছে। পাখিগুলা জবাব দেয়, চারজন আর কেউ না। এই চারজন হলো, একজন আমার দয়াল নবী, একজন খাতুনে জান্নাত মা ফাতেমা, একজন মাওলা আলী, আর একজন ইমাম হাসান নবীজির কলিজার টুকরা বড় নাতি। জান্নাত থেকে ইমাম হুসাইনে পাকের মাথা মোবারক তারা দেখার জন্য তারা আগমন করেছে। শোভেন নবীজি যা আর নাটা, হায়রে নবীজি যা আর নাটা। এই জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নাটা, হায়রে নবীজি যা আর নাটা। জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নাতা, হায়রে নবীজি যা আর নাতা। জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী। জাবালে নূরে যাইতেন তিনি, জাবালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নাতা, হায়রে নবীজি যা আর নাতা। জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা আল্লাহ আল্লাহ। হায়রে যার প্রেমেতে মজনু নবে মোদেরা বাহানা, হায়রে যার প্রেমেতে মজনু নবে মোদেরা বাহানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী যদি না
রাব্বানা যার প্রেমেতে পড়েন দরুদ খোদে রাব্বানা একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন রাসূল ছিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 কি সুন্দর নাও বানাইয়া আমি দিলাম সাথা কবসা বরে গো আমি পাইলে একবার করতাম আমার প্রাণ ও দয়াল রে মারহাবা আল্লাহ আল্লাহ সুন্দর একটা নাও বানাইয়া আমি দিলাম সাথা কবসা বরে গো আমি পাইলে একবার চড়াই করতাম প্রাণ ও দয়াল রে মারহাবা আল্লাহ আল্লাহ হাই রে দয়াল বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে আমার বসতি সবিনে প্রেমের তালা খুলবি কে মোহনে রসুল ফুল ফুল দাসে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইরে সেই বাগানে মোমর গোজারা সদাই থাকে পাগল গো পারা মারহাবা আইরে সেই বাগানে মোমর গোজারা সদাই থাকে পাগল গো পারা মারহাবা আইরে দিন রজনী দেইপা আগাহ নবীর বাগানে রসুল ফুল ফুল দাসে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন ইসালে সাওয়াবের নিয়তে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما مصطفى की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन फत में रसूल जाने जाना अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मवदू ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই খেওড়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হোসাইনি কাফেলার উদ্যোগে মহান আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণে কবরবাসীর স্মরণে মাগফিরাত কামনা কইরা ষষ্ঠ বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা তরিকতপন্থী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই এলাকার ভাই বাবারা
কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই? আর কতকাল রাস্তাঘাটে দোকান ফাটে ঘোরাফেরা করবা? আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি রং তামাশায় সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই, তোমরার মনে কি একটু মায়া লাগে না? বাইরা রে, তোমার মতো কত ভাই বাবারা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে। আজকাল মুনাজাত তার আর নসিব হইছে না। বাইরা রে, জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকাল মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো কেওরা এলাকার গুরুস্থানের মাটি লাফালাফি করে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছে। ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা রে। আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা? মুনাজাত হইতেছে গো মা। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? টিভি সিরিয়াল বেফুদ্দা বেহায়াপনায় সময় কাটাইবা গো মা? জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো আজকের মাহফিল জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল। মারা গো এই স্বামীটার জবানের কথা যদি মাইকের আওয়াজের মাধ্যমে তোমার কানে পৌঁছাই, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়িয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা কবরের বাসিন্দা গো মা। আর দেরি না কইরাই আমার আল্লাহর দরবারে খুশুসিয়তের সাথে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আল্লাহ এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি গুনাহগার আমি তোমার বান্দা। আমার ডাইনে আমার বামে আমার আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বি তরিকত পন্থী যুবক ভাইরা সহ যারা হাত বাড়াইয়া দিছে মহান আহলে বায়াত পাক পঞ্জাতনের স্মরণের মাহফিলে আশুরার মাসে তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি গো আল্লাহ। এই দিনটার উসিলায় আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও আল্লাহ। আজকের জান্নাতের বাগান মাহফিলে একটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়া বাড়াইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। জানি না কোন এতিম সন্তান জানি এমন বাবা হারাই এতিম হয়ে হাত বাড়াইছে, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। ও আল্লাহ কোন সন্তান জানি এমন মারে হারাইয়া হাত বাড়াইছে, এমন আমার কবর জান্নাতের বাগিচা বানাইয়া দাও।
অনেকে তিন সন্তানের আঘাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবারে তিন হয়ে হাত বাড়াইছে। আল্লাহ যাদের মা বাপ দুইজন কবরে গো আল্লাহ, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরের আযাব। আম্মা নাই রে আব্বা নাই রে, যারে বব সংসারে তাহার মতো এতিম নাই রে বব সংসারী। আম্মাই আব্বা চলে গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বারে মাফ কইরা দাও। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান কইরা দাও। আল্লাহ আমারও তো আম্মা অসুস্থ, 1 বছরের উপরে হয়ে যায়। আল্লাহ আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান কইরা দাও। এই খেওরা হুসাইনি কাফেলার মাহফিলের ভিতরে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুকের কাজে সহযোগিতা করছে যারা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে যমুনা গ্রাম থেকে আমার এক ভাই জুয়েল দুবাই প্রবাসী দোয়া চাইছে। আল্লাহ জুয়েলের দাদা দাদি দুনিয়াতে নাই, আল্লাহ জুয়েলের দাদা দাদিরে তুমি কবুল ও মঞ্জুর করো। খেওরা গ্রামের জানি কোন মা রাবিয়া বেগম তার সন্তানরে দিয়া ফোন করে দোয়া চাইছি, আল্লাহ আমার আম্মা জানের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা আছেন সবাই জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, খেওরা পশ্চিম পাড়া হুসাইনি কাফেলার উদ্যোগে আহলে বাইত ও কবরবাসীর স্মরণে ৬ষ্ঠতম সুন্নি মহাসমাবেশ